হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, সকাল সকাল আমি ছাদে চলে এসেছি একটাই কারণে। আজকে কি পড়ুয়া পূজা, অ্যাকচুয়ালি পূজাটা কি জিনিস সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, ঠাকুরকে ধূপ দিতে কার না বা ভালো লাগে, সবারই ভালো লাগে। তো সেটা কথা নয়, কথা হচ্ছে নিচে গিয়ে আমি দেখাচ্ছি কি কি মানে ফলমূল কাটা হচ্ছে না হচ্ছে, সমস্ত সব কিছু দেখাবো। আর পুজোটা অ্যাকচুয়ালি আমাদের এই ছাদে ঈশান কোণে যে ভিত পূজা হয়েছিল ওখানেই হবে। তো আমি যার কারণে আমি ছাদে চলে এসেছি। আর এখানে তুলসী মন্দির আছে, এই তুলসী মন্দিরে আমাদের এই পড়ুয়া পূজাটা হবে। তো আমি পুজো করে অলরেডি আমি বেরিয়ে যাব কাজে। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। এখানে তুলসী মন্দির আছে, তুলসী মন্দির মানে তুলসী টব টাইপের আর কি, এখানে তুলসী গাছ লাগানো আছে। তো যাই হোক, এইখানে আমাদের পুজোটা হবে। আর এটা আমাদের বাড়ির ছাদে ঈশান কোণ একদম, আর ঈশান কোণেই ঠাকুর দেবতা কি থাকে, যার কারণে এখানেই রাখা হয়েছে আর এখানেই পুজো হবে। গাইস, আজকে স্নান করেছি। স্নান করার আগে মাখতে হয়, এটা হলুদ আছে, আতপ চাল বাটা আর কি সর্ষের তেল না কি সঠিক আমি জানি না। তো এটা একটু মেখেছিলাম, মেখে আজকে স্নান করেছি। তো এটা আজকে কি মাখতে হয়। তো এখানে মন্দিরে অলরেডি জল দিয়ে একদম স্নান ফান করে দেওয়া হয়ে গেছে তুলসী গাছকে। আর এখানে এই যে প্রসাদ চলে এসছে, এই দিয়ে আজকেই পূজা হবে। আর এই কালো কালো তিনটে গাইস, এগুলো কি লাগে, এগুলো হচ্ছে যাকে গমাই বলে। এই তিনটে জিনিস সঠিক আমি জানি না এগুলো লাগে কি না। লাগে, নিশ্চয়ই লাগে, আমি না জানলেও নিশ্চয়ই লাগে, না হলে দেবে বা কেন। তো যাই হোক, ওটা বড় কথা না, কিন্তু মেনলি ঠাকুরকেই তো সবাই প্রণাম করবে না, ওটাই মেন। দেখো, অলরেডি আমি বসে গেছি মন্দিরের সামনেই, অলরেডি বসে গেছি। আর এখানে কি কি করতে হবে সমস্ত সব কিছু আমি দেখাবো। মালাটা পর, মালাও পরতে হয়? মালাও পরতে হয়, মালা ঘুমসি দুটোই পরতে হয়। আর আমি কি কি করব সেটাও দেখাবো। নিতে হয়। এই তো আমার নতুন পোশাক, এটা আমি কালকে কিনেছি, খুব ভালো লাগছে, কমেন্ট করে জানা। অলরেডি চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। ধূপ চলো। অলরেডি আমি এগুলো সব দিয়ে দিয়েছি। ধান শেষ গাঁ দেখায় দেখ, চিৎকারটা বেশি হয়ে যাচ্ছে না? এরকমই করে গেঁথে রাখতে হয়। ও 3 দিন থাকবে, এখন 3 দিন 4 দিন থাকবে। বাতাসে ঠিক আছে। কে কে পড়ুয়া পুজো করছো কমেন্ট করে জানা। হ্যাঁ, ওটাতে তো প্রদীপটা ধরে দিতে পারতো। প্রদীপ ধরে দেবো। দুলপা গাছ গাঁথেছে কোনখানে? ও গোটা গোটা গাঁথে দে। দুর্বাও দিতে হয়, দুর্বা আমি অলরেডি দিয়ে দিচ্ছি, এরকমই গেঁথে দিতে হয়।
তুলসীও দিতে হয়? পূজা কর, ঠাকুর ভালো রাখুক, ওকে মাঝে মাঝে দিয়ে দে, পূজা কর, মন্দিরে দিয়ে দে দুটা, মন্দিরে দুটা তুলসী, তুলসী দেয় না, তুলপা দিয়ে দে। এটাও দিই। এইটা হচ্ছে আমাদের মানে বাড়ি যখন হয়েছিল, এইটা গৃহপ্রবেশের সময় এই ইট প্লাস আর এইটা রাখা হয়েছিল, যার কারণে সেদিন থেকেই আমাদের সন্ধ্যা দিই আর পুজো করি প্রতিদিন। ছোলা দুটো দোয়া নেই রে, অলরেডি এখানে যে ধূপ জ্বলে গেছে আর প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। दूधरा तार दोनों लैसे था मेरे जल दे, दूध नहीं की प्रसाद दे, ताके ठाकुर ने प्रसाद दे, पाका छिड़े घर प्रसाद दे। सब रकम प्रसाद दे दे, দুটো জিনিসই পড়বে, এখানে একটা সেখানে একটা, না ও একটা, ওটাই দিয়ে দাও তো, সব রকম দিতে হয়। उसे तो दे दे, छोटा प्रसाद बस, चला तो 7-8 दे दो, 7-8 ফাইনালি গাইস দেখতে পেলেন আপনারা যে আমি অলরেডি পড়ুয়া পুজো যেটা হয় সেটা আমি অলরেডি করে দিয়েছি। তো এবার আমি ডিউটিতে যাব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও।